কর্মজীবী নারীরা ঘরের কাজের পাশাপাশি কিন্তু অফিসও সামলায়, তাই তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। নিয়মিত ব্যায়াম, ভালো খাবার এবং পর্যাপ্ত ঘুম তাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। কর্পোরেট নারীদের মেন্টাল ওয়েলবিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, নারীদের শুধু কর্মজীবনেই সমাপ্তি নয়, তাদের বাসায় এসেও কাজ করতে হচ্ছে, যার কারণে তাদের স্ট্রেসের পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে। তাদের শুধু শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলেই হবে না, তাদের স্ট্রেস, অ্যাংজাইটি এবং বিভিন্ন রকমের বিষণ্ণতার দিকেও তাকাতে হবে। এবং তারা যদি নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে থাকে, তাহলেই তারা একটি ফুল ফাংশনিং হিউম্যান বিইং হিসেবে কাজ করতে পারবে। যেমন সকালবেলা খাবার খেয়ে যাওয়া, এক্সারসাইজ করা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, নিজের নিয়মিত চেক আপ করানো, তাদের স্ট্রেস রিলেটেড যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলোর জন্য সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া, এভাবেই তাদের জীবন ফিজিক্যাল এক্সারসাইজ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পালন করতে পারে। কারণ যদি নিয়মিত ব্যায়াম করা হয়, দেখা গেছে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে তাতে হচ্ছে আমাদের ডোপামিন রিলিজ হয় এবং স্ট্রেসের পরিমাণটা কম থাকে, এবং একই সাথে শারীরিক স্বাস্থ্য তো উন্নত হচ্ছেই। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করে থাকি কর্মজীবী মহিলাদের নিয়মিত ব্যায়ামের দিকে একটু ঝোঁকা। কর্মজীবী মহিলাদের ফুড মডিফিকেশন খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদের নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে, তারা যে খাবারটা খাচ্ছে সেটা পুষ্টিসম্মত কিনা, এদিক থেকে তাদের একটু আলাদা করে নজর দিতে হবে। নিয়মিত ঠিক মতন প্রোটিন এবং নিউট্রিশনাস ফুড তারা খাচ্ছে কিনা, এদিকেও তাদের আলাদা নজর দিতে হবে। অধিক কর্মচাপ এবং তাদের পারিবারিক জীবনের সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে নারীরা অধিকাংশই স্লিপ ডিপ্রাইভেশনে ভুগে। তাদের ঘুমের স্কেডিউলটাও তাদের নিজেদের নিয়মিত ঠিক করে রাখতে হবে। অন্তত যদি 8 ঘন্টা একজন মানুষ ঘুমায়, তাহলে তার কর্মদক্ষতা এবং সুস্বাস্থ্য খুব বৃদ্ধি পায়।